আজকে আমরা এইচএসসি 24 ব্যাচের জুওলজি সাজেশন দিব। এখান থেকে আশা করি তোমাদের 8টা সৃজনশীল কমন পড়বে। তো প্রথমে আমরা অধ্যায় 5 থেকে শুরু করব। এই অধ্যায়টা তুলনামূলকভাবে অনেক সহজ। তো এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই প্রশ্ন সেটা হলো যে অ্যালভিওলাসের গঠন ও চিত্র। তো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এখান থেকেই মূলত গ নম্বরের যে প্রশ্ন সেটা আসে, অর্থাৎ এটা যদি গতে আসে তাহলে গ নম্বরে আসে হলো এইটা, অর্থাৎ অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের যে পরিবহনটা আছে এইটা তোমরা বই থেকে পড়ে নিবা। আর প্রশ্বাস নিঃশ্বাসের কার্যক্রম এটাও ইম্পর্টেন্ট আছে। শ্বাস সংযোগের ভূমিকা এটা ইম্পর্টেন্ট না, এটা না পড়লেও হবে। সাইনোসাইটিস, ওটিসি মিডিয়া এগুলো একবার করে দেখে যাবা, এটাও দেখে যাবা। আর ধূমপাই অধূমপাই এক্সের মধ্যে তুলনা এটা পড়লেও পড়তে পারো। এগুলো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো এখানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিবহন আর অ্যালভিওলাসের গঠন, শ্বাস প্রশ্বাসের কার্যক্রম, এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এখন আমরা দেখব অধ্যায় 3। তো এখান থেকে যে জিনিসটা দেখবা সেটা হলো যে মুখ বিবরে পাকস্থলিতে এবং ক্ষুদ্রান্তের পরিপাক, এগুলো খ নম্বরের জন্য আসতে পারে। আর এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো যকৃতের গঠন, এটা ইম্পর্টেন্ট। আর যকৃতের সঞ্চয়ী ও বিপাকীয় ভূমিকা এইটা আসবেই। তো এখান থেকে একটা প্রশ্ন আসলে এই প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো যকৃতের সঞ্চয়ী ও বিপাকীয় ভূমিকা। আর এখানে যেটা আছে এইগুলো হলো খ নম্বরের জন্য আসে, যে পাকস্থলীতে হজম হয় না কেন, দন্ত সংকেত, এটা ক, খ, এমসিকিউ এই তিনটার জন্য ইম্পর্টেন্ট। সেটা হলো দন্ত সংকেত, খুবই ইম্পর্টেন্ট এটা। খাদ্য শ্বাসোশন এটা পড়া লাগবে না। যকৃতের গঠন পড়বা, সঞ্চয় ভূমিকা এটা পড়বা, যে এমসি খ নম্বরের জন্য, যে অগ্নাশয়কে মিশ্র বলা গ্রন্থি বলা হয় কেন। আর খাদ্য পরিপাকে স্নায়ুতন্ত্র ও হরমোনের ভূমিকা এটাও পড়বা, এটা অনেক ইম্পর্টেন্ট। এই স্থূলতা থেকে তুমি এমসিকিউর জন্য পড়বা, এটা ক নম্বরে আসে, এমসিকিউতেও আসে। তো এইগুলো পড়লে মোটামুটি এখান থেকে কমন পড়বে। এখন আমরা দেখব অধ্যায় 11। তো এই অধ্যায়টা তুলনামূলকভাবে অনেক সহজ, এখান থেকে 10-এ 10 পাওয়া খুবই সহজ। তো এখান থেকে প্রথমে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। এই যে অংশটা, এই টপিকটা পড়ে গেলে এখান থেকে কমন পাবা। এটা হলো গ, গ এটার জন্য ইম্পর্টেন্ট। আর মেন্ডেলের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের যে পার্থক্য সেটা খ নম্বরের জন্য আসতে পারে। তো এখান থেকে তোমরা কি করবা, অনুপাতগুলো দেখে যাবা। এখানে যেমন অনুপাত দেওয়া আছে, পরিপূরক জিনের অনুপাত, দ্বৈত প্রচ্ছন্ন এর অনুপাত, অর্থাৎ এখানে যে জিনিসগুলো আছে এগুলোর অনুপাত দেখে যাবা। লাল সবুজ বনান্ততা এটা খ নম্বরের জন্য আসে। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার খতে আসে। হিমোফিলিয়া এগুলো খ নম্বরের জন্য ইম্পর্টেন্ট। এরপরে এই যে আর ইস ফ্যাক্টর এটা খ নম্বরের জন্য আসে, এটা খ। ব্লাড গ্রুপটা দেখে যাবা, এমসিকিউতে আসে অনেক। আচ্ছা, এরপরে দেখবা বিবর্তন। তো বিবর্তনের বিভিন্ন বিজ্ঞানীদের যে মতবাদগুলো দেওয়া আছে এই মতবাদগুলো থেকে তোমাদের এমসিকিউ আসে। তো এই মতবাদগুলো তোমরা খুব ভালোভাবে দেখবা। তো এখন আমরা দেখবো অধ্যায় 4। এই অধ্যায়টা তুলনামূলকভাবে অনেক বড়, তবে এখান থেকে এই যে এই কোশ্চেনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দুইটা পার্টে ভাগ করে নিবা। শুধু রক্তের যে অংশটা, যেমন লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকার পার্থক্য, এই ছকটা পড়বা। আর তোমাদের বই দেখবো এরকম একটা ছক দেওয়া আছে, এই যে রক্তের যে ছক, জৈব পদার্থ, অজৈব পদার্থ, রক্তরস, রক্তকণিকা একটা ছক দেওয়া আছে, এই ছকটা মুখস্থ করে ফেলবা। এরকম একটা ছক দেওয়া আছে বইয়ে, এই ছকটা মুখস্থ করবা। আর এই যে তিনটার পার্থক্য পড়বা। এরপরে এটা পড়া লাগবে না। হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন এটা পড়বা। কার্ডিয়াক চক্র পড়বা। হার্টবিটের মায়োজেনিক নিয়ন্ত্রণ পড়বা, এটাও পড়বা। মানব এগুলো খতে পড়বা, এটা খ নম্বরের জন্য আসে। সারা দিয়ে রক্ত সংবহন এটা পড়বা। সিস্টেমিক পালমোনারি যেগুলো, এগুলো পড়া দরকার নাই, এটা দরকার নাই, এগুলো দরকার নাই, এনজাইনা দরকার নাই। তো এই যে এখান থেকে এমসিকিউ আসে, কোনটা হৃদরোগ, কোনটা হার্ট অ্যাটাক, কোনটা হার্ট ফেইলোর, এই যে বিষয়গুলো আছে এগুলো অনেক সময় এমসিকিউর জন্য আসে। এরপরে হলো এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যান্ত্রিক যে স্পেস মেকার। এই পেস মেকারের ঘটনা দেখবা, ঢাকা বোর্ডে আসছিল গতে, গতে আসছিল ঢাকা বোর্ডে গত বছরে। তো এই পেস মেকারটা দেখে যাবা। তো এখন দেখবো আমরা অধ্যায় 7। তো অধ্যায় 7টা তুলনামূলকভাবে ছোট আছে। কঙ্কাল তন্ত্রটা পড়বা, কঙ্কালের শ্রেণীবিভাগ কাজ এই অংশটা পড়বা। আদর্শ কোষের গঠন এটা অনেক ইম্পর্টেন্ট, তো এটা চিত্র সহ মুখস্থ করে ফেলবা। এরপরে তরুণ অস্থি এবং অস্থির গঠন ও প্রকারভেদ,
এটা পড়বা, এবং এখান থেকে যে পার্থক্য আছে এই পার্থক্য সহকারে পড়বা। এরপর এলো হ্যাবার্সিয়ান তন্ত্র, এটা পড়বা। তরুণাস্থি অস্থির মধ্যে পার্থক্য, এর আগে বলছি এখানে যে তরুণাস্থি অস্থির মধ্যে পার্থক্য পড়বা। হাঁটু সঞ্চালনে অস্থির ভূমিকা, এটা পড়বা। পেশি টান পরে কিন্তু ধাক্কা দেয় না কেন, এটা পড়া দরকার নাই। লিভার কি লিভার প্রকারভেদ, এটাও দরকার নেই। এরপরে আমরা দেখব অধ্যায় 1। তো অধ্যায় 1 যেটা, এটা তোমরা কি করবে, এখানে যে 9টা মেজর যে পর্ব আছে, পরিফেরা নিডারিয়া প্লাটিয়ান মেন্থিস, এই 9টা মেজর পর্ব আগে পড়বা। আর এইগুলো আগে চিনার উপায় দেখবা, যে বিভিন্ন যে চিনার উপায়গুলো আছে সেগুলো দেখে এটা পড়বা। এই 9টা পর্ব পড়লেই আশা করি কমন পড়বে। এরপরে দ্বিপদ নামকরণ, এটা খ নম্বরের জন্য আসে, এগুলো আসে খ নম্বরের জন্য, এগুলো আসে। এখান থেকে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা পড়বা। নন কর্ডাটা গ্রুপের পর্ব বৈশিষ্ট্য উদাহরণ দেখবা। কর্ডাটা পর্বের শ্রেণী বৈশিষ্ট্য পড়বা। সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা পড়বা। তো এখান থেকে এখন আমরা দেখব অধ্যায় 2। তো এই অধ্যায় 2 থেকে ইম্পর্টেন্ট হলো যে নিউক্লিওসাইট কোষের গঠন, এইটা পড়বা। এরপরে এখান থেকে হাইড্রার চলন পড়বা, এই দুইটা জিনিস রিভিশন দেওয়া যাবে। আর এখান থেকে মৃতজীবিতা, এখান থেকে এই 3টা টপিকই পড়ে যাবা। আর হাইডার খাদ্য গ্রহণ, এগুলো থেকে এমসিকিউ পড়বা। আর এখান থেকে রক্ত সংবন্ধন পড়বা, শ্বসন পড়া দরকার নাই। মালপিজিয়ান নালিকার গঠন পড়বা। উমাটিডিয়ামের চিত্র, এটা অনেক ইম্পর্টেন্ট, এগুলো পড়বা। আর রুই মাছ যদি পড়ো, এখান থেকে রুই মাছের সংরক্ষণ, বায়ুথলির গঠন, এটা অনেক ইম্পর্টেন্ট। শ্বসন পদ্ধতি, ফুলকা, আইস, এখান থেকে এই 5টা ইম্পর্টেন্ট, যে কোনো একটা আসবে। তো আশা করি বুঝতে পারছো। তো তোমাদের এরপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করতে পারো।